আট ট্যাংরা মাছের তেল ঝাল বানাবো আজকে। তো এখানে আট ট্যাংরা মাছটা আমি কালকেই নিয়ে এসেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নর্মাল ফ্রিজে বার করে রেখেছিলাম। তারপরে বরফটা কাটিয়ে নিয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর একটা দেশি ট্যাংরা মাছ ছিল, ওটাকে আমি ভেজে রেখে দিয়েছি আমার মায়ের জন্য বানাবো বলে, কারণ আমার মা এই মাছটা খায় না। আর এটা আমরা সবাই মিলেই খাবো, আমার দিদা, আমি, আমার ছেলে, আমার কর্তা সবাই খাবো। তো মাছটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। ততক্ষণে আমি একটা বড় পেঁয়াজ আর একটা বড় টমেটো আদা ঘুষনির মধ্যে ঘষে নিয়েছি। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি সমস্ত মাছগুলো। ওই তেলের মধ্যে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দেখো পেঁয়াজ আর টমেটোটা যেটা আমি আদা ঘুষনি দিয়ে ঘষে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে আদা কাঁচা লঙ্কার সঙ্গে টমেটো আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে একটু নুন আর হলুদ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। ঝোলটা দেখো ভালো করে ফুটে গেছে, এরপরে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। আর ঝোলটা যতটা আছে তার থেকে ঝোলটা একটু কমে গেলে মাছটা নামিয়ে নেবো, কারণ এতটা ঝোল রাখবো না। দেখো ভালো করে মাছটা ঝোলের সঙ্গে ফুটে গেছে আর বেশ মাখা মাখা হয়েছে। এইবার আমি মাছটা তুলে নিচ্ছি। এরকম আট ট্যাংরা মাছের তেল ঝাল খেতে ভীষণ ভালো লাগে, কোনো রসুন ছাড়াই এটা করলাম আমি।